আমরা তাহলে এই প্রজেক্টটা শেষ করি আজকের মধ্যেই। ওকে। আরে নাইস, থ্যাংক ইউ। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণের পথে আসে অনেক বাধা, অনেক দ্বিধা। কিন্তু কখনো কখনো হঠাৎ করে কেউ একজন আসে এবং আপনার হাত ধরে আপনাকে অনেক দূর নিয়ে যায়, ঠিক যেন আপনার স্বপ্নের কাছে। আমার গল্পটাও তেমনই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। নতুন কোনো বন্ধু হয়েছে তোমার? না, আজকেও কথা বলিনি কারোর সাথে? স্কুল কলেজে থাকতে কালচারাল প্রোগ্রাম, খেলাধুলায় অ্যাটেন্ড না করলেও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমার মনে হলো শুধু পড়াশোনা নয়, স্কিল বাড়ানোর জন্য আমারও কিছু করা দরকার। কিন্তু কি করা যায় তা ভেবে পাচ্ছিলাম না। থাক রে, আমি যাই। আচ্ছা, সিটস ফর দ্য ফিউচারের জন্য অ্যাপ্লাই করছিস কেউ? আরে আমি আজকেই করব ভাবতেছি। তোমরা করবা? আমিও তো ভাবছিলাম অ্যাপ্লাই করব। রামিসা, তুইও অ্যাপ্লাই করে ফেল। আচ্ছা, ভেবে চিন্তে ফর্ম ফিল আপ করে সাবমিট করে ফেললাম। রেজিস্ট্রেশনের পর একটা ইন্টারভিউ নেওয়া হলো। 2 দিনের মধ্যেই জানানো হলো আমি সিলেক্টেড হয়েছি পরবর্তী রাউন্ডের জন্য। আম্মু, আমি সিলেক্টেড হয়েছি। আরে বাহ, কংগ্রাচুলেশনস, রামিসা সিলেক্ট হয়েছে। তাই নাকি? ভেরি গুড নিউজ। প্রথম ধাপে আমাদেরকে একটা টিম করে দেওয়া হয়। টিমের এক একজন সদস্য আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমাদের টিমের নাম হচ্ছে জগদীশ। অলরাইট, তাইলে আমরা ডিউটিগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিই। প্রেজেন্ট করুক রামিসা। আমি? অফকোর্স তুমি। ওকে। প্রেজেন্টেশনে আমি কমফোর্টেবল ছিলাম না, কিন্তু সিটস ফর দ্য ফিউচারে আমাকে দারুণভাবে গ্রুমিং করা হয়। আমার কনফিডেন্স আর প্রেজেন্টেশন স্কিল অনেক বেড়ে যায়, আর তার উপর ভর করেই আমি বাংলাদেশ ফাইনাল রাউন্ডে বিজয়ী হই। সুযোগ হয় চীনে গ্লোবাল রাউন্ডে যোগ দেওয়ার। সেখানে আমরা হুয়াওয়ের বিভিন্ন অফিস ও রিসার্চ সেন্টার ভিজিটের সুযোগ পাই এবং আলাদা আলাদা অনেকগুলো সেশন হয় যেগুলো আমার আইসিটি নলেজ, লিডারশিপ স্কিল ও ইনোভেটিভ থিঙ্কিংকে বাড়িয়ে তোলে। সব কিছু নতুনভাবে চিন্তা করার একটা অনুপ্রেরণা পাই। এছাড়াও চায়নার বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতি ও দর্শনীয় স্থাপনা দেখার সুযোগ পাই। ফিরে আসি দেশে, কিন্তু সিটস ফর দ্য ফিউচার আমাকে ভুলে যায়নি। একদিন হঠাৎ করেই অফার পাই স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যাওয়ার। নানা দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে জয়েন করে। সিটস ফর দ্য ফিউচার বাংলাদেশের প্রতিনিধিত্ব করি আমি। এটা আমার জন্য খুবই গর্বের একটা ব্যাপার ছিল। এভাবেই আমার জীবনের গল্পটা পাল্টে দিয়েছে হুয়াওয়ে। যে স্বপ্নগুলো আমার মনের গহীন কোণে পড়েছিল তাকে জাগিয়ে তুলে বিশ্বের সামনে তুলে ধরেছে আমাকে। আজ আমি সফল, আর আমার মতো অনেক ছেলে মেয়ের জীবনে একটা জাদুর কাঠি হয়ে আছে হুয়াওয়ে সিটস ফর দ্য ফিউচার।